জেন্ডার ডট ফিমেল জেন্ডার ডট মেল এটা আমরা পাচ্ছি। সো আমরা যদি ইচ্ছাও করি বা কেউ যদি আমাদেরকে MAL এবং এটা বাদে অন্য কোনো ভ্যালু আমাদেরকে প্রোভাইড করে ও এটা অ্যাকসেপ্ট করবে না। সো এই যে এনাম ডিফাইন করার উদ্দেশ্যই হচ্ছে এটা, আমরা ভ্যালুগুলোকে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে ফিক্স করে দিছি যাতে এর বাইরে কোনো ভ্যালু আমাদের এখানে অ্যাকসেপ্ট না হয়। সো মনে করেন যে ডে অফ উইক, রাইট? উইক অফ ফিক্স আমাদের স্যাটারডে সানডে মানডে, তাই না? তো আমরা এটাকে কি করতে পারি, আমরা এগুলাকে কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিতে পারি যাতে আমরা ইন ফিউচারে এটাকে ইউজ করতে পারি। তো ইন ফিউচারে যদি আমাদের ইউজ করার প্রয়োজন হয় আমরা জাস্ট কি করব, উইক ডট দিব, দেখবেন সানডে মানডে স্যাটারডে এটা পেয়ে গেছেন। সো ইন ফিউচারে যখন আপনি যেটা পাবেন অল রাখছেন যেহেতু স্যাটারডে বড় হাতের ক্যাপিটাল আকারে, যখন রিসিভ করবেন ক্যালকুলেশন করবেন তখনও এটাকে এইভাবেই পাবেন। তো এই যে ডেটাগুলো মিসম্যাচ হওয়ার কোনো সুযোগ নাই, গার্বেজ ভ্যালু হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সিমিলারলি আপনি যদি ব্লাড গ্রুপের কথা চিন্তা করেন, ব্লাড গ্রুপ 7টা ফিক্স, 7টা না 8টা এই কথা দিয়েছি। তো নেগেটিভ হয় ভ্যালুগুলো স্ট্রিং হিসেবে আর জাভাতে হচ্ছে এনাম আকারে। হ্যাঁ, জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা ফিক্স করে দিব যে এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে? তো যখন আপনাদের এরকম কোনো কিছু একটা ফিক্স করা লাগবে সেই সব ক্ষেত্রে আপনারা এনাম টাইপের ডেটা টাইপ ইউজ করতে পারেন। তখন ক্লাস ইউজ করবেন না, তখন একটা এনাম হবে। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এনাম আর ফ্রি ইন্টারফেস। ওকে, না তখন আপনি স্ট্রিং আকারে রাখবেন, স্ট্রিং জেন্ডার, স্ট্রিং এর মধ্যে আপনি যা ইচ্ছা রাখতে পারবেন। লোকাল ডেট না, ও জেন্ডারের ক্ষেত্রে তো এরকম কিছু নাই। এই ইয়াটা কি মানে যারা প্রোগ্রাম করতেছে তাদের স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য নাকি যে আমার অ্যাপ্লিকেশন ইউজ করতেছে ডাটাটা স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য এটা কি আপনি ইউজার থেকে যেভাবে ইচ্ছে নিতে পারেন, যখন রাখবেন আপনার রেসপন্সিবিলিটি যেটা কিভাবে রাখতেছেন। তো আমি তো ইউজারকে মানে ইয়া দিতে পারি, আপনি মেল ফিমেল রেডিও বাটনতে দিতে পারি, সেটা মেল ইয়া করে আমি একটা নির্দিষ্ট ভ্যালু। এখন আপনি এটা হইতেছে আপনি ফ্রন্ট এন্ড করতেছেন, আপনি এটা ইনিশিয়াল করতেছেন, কিন্তু ইন ফিউচারে যে আপনি ফ্রন্ট এন্ডটা করবেন তার কোনো গ্যারান্টি আছে? যদি আপনার দায়িত্ব থাকে যে সার্ভিসে ডেটা রাখা, আপনার তখন সেভাবে রাখতে হবে এবং আপনাকে ইনশিওর করতে হবে আমার কাছে যাতে কোনো আজে বাজে ভ্যালু এসে ডেটাগুলো না জানে। দ্যাটস ওয়াই আমাদের স্ট্যান্ডার্ড ফলো করা উচিত। এত ক্লিয়ার? আর কোনো কোশ্চেন?
দিছি গাই উচ্চারণ করা যাবে সেটা মার্জিন মার্জিন সেটা টাইপ করতে হবে তারপর এটা তো বুঝতে পারছেন একটা স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে সেই ক্লাসের একটা লিস্ট অফ স্টুডেন্ট আছে না এখানে শুধুমাত্র আপনি একজন পার দিন বাকিগুলো তো আপনি না এটা পার দিন মানুষ থাকতে পারে না আপনি ফেসবুকে সার্চ দিয়ে দেখেন পার দিন লোক পাবেন হ্যাঁ জানি না এখন পার দিন যদি ফিউচারে রাখে কারো নাম না স্যার বার্থডে নামে কেউ নাই কি বলে দেখ পরে মানে পার দিন এন্ট্রি করতে পারে স্যার বার্থডে নামে মিউজিক ব্যান্ড আছে ওটা বিষয়টা থাকতে পারে এখন এই হচ্ছে স্টুডেন্টের লিস্ট এখানে মনে করেন আরো 10 লাখ ডেটা থাকতে পারে কল্পনা করতে আছে যদি থাকে এই লিস্টের মধ্যে রাখতে তো পারি আমরা এখন আপনার যদি কোশ্চেন করা হয় কাদের সিজিপিএ 3 এর বেশি কোশ্চেন আসতে পারে না আপনার কাছে 10 লাখ ডেটা আছে এই 10 লাখ ডেটার মধ্যে আপনাকে কোশ্চেন করলো এমন স্টুডেন্টের নাম দেখাও বা এমন স্টুডেন্টদের ডাটা প্রিন্ট করো যাদের সিজিপিএ 3 এর বেশি তখন আপনি কিভাবে করবেন if else দিবেন রাইট student list dot for if student get CGPA greater than 3 আরেকটা লিস্ট লিখতে হবে রাইট একটা ফাঁকা লিস্ট নামে তো রাখতে হবে লিস্ট অফ স্টুডেন্ট of each student এই হচ্ছে আমাদের কনভেনশনাল ওয়ে এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কারো কোনো প্রবলেম এখন এইটার প্র্যাকটিসটা কি এই যে যখন আমরা লুপটা ঘোরাইতেছি এই লুপ ঘোরানোতে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে আমাদের যে বস্তাটা এডিশনাল আমাদের বস্তার মধ্যে স্টুডেন্টকে ধরলাম ধরে দেখলাম 3.5 যদি হয় রাখলাম আবার আরেকটা নিলাম রাখলাম না ফালাই দিলাম এইভাবে করে আমার 10 লাখ টাকা এটা ট্রাই করতে হবে রাইট এটাই তো নরমাল প্র্যাকটিস সো এইখানে আমাদের অপটিমাইজেশন ইস্যু আছে বুঝতে পারছেন তো এই যে একটা একটা করে ধরতেছি ফেলতেছি তো এখন কি হচ্ছে যুগ চেঞ্জ হইছে এখন কি মানুষ একটা একটা করে ধরে চেক করে আমরা এখন কি করে একটা কনভেনার বেল থাকে সাধারণত দেখছেন বিভিন্ন ওই যে মার্কেটিং ফার্মগুলোতে মানে ওই ফ্যাক্টরিগুলোতে বেল্টের মধ্যে দিয়ে যায় বা যদি ফাঁকা কিছু থাকে বাতাস দিয়ে সরাই ফেলে আরেকটা বেল্টে চলে যায় রাইট একটা পাইপলাইন টাইপের আর কি বিষয়টা যে আমাদের প্রত্যেকটা ডাটা যাচ্ছে অটোমেটিক ফিল্টার হয়ে হয়ে চলে যাচ্ছে সো এখন তো এরকম টাইপের যুগ চলে আসছে তাই না এখনকার একটা একটা করে চেক করে না সো আমাদেরকেও সেম প্র্যাকটিসে যাইতে হবে ক্যাটাগরাইজ করে সর্টিং করে মানে আপনি ফিল্টার করতে যাচ্ছেন যে কোনো ভাবে করতে পারেন ক্যাটাগরি ওয়াইজ প্রাইমারি ভাবে করেন এটাকে আমাদের কি করতে হবে ফিল্টার না তো স্টুডেন্ট লিস্ট আমরা যাচ্ছি এখন আর কনভেনশনাল ওয়ে থেকে আর ফিল্টার করব না আমরা এখন একটা নতুন একটা জিনিস দেখবো আর কি যেটাকে আমরা নাম দিতেছি ল্যামডা এক্সপ্রেশন যে কিভাবে দিতে হয় সেটা হচ্ছে ডট স্ট্রিম নামক একটা মেথড আছে যে স্ট্রিম নামক মেথডটা এই যে আমরা বলতেছি না নরমালি আমরা একটা একটা করে কাজ করব না আমরা একটা স্ট্রিমের মধ্যে দিয়ে পুরো ডেটা পাস করব এই স্ট্রিম কি করবে প্রত্যেকটা ডেটা ফিল্টার করে দিবে এবং এটা আরো অপটিমাইজড ওয়েতে ফিল্টার করবে তো এই স্ট্রিম আমরা ইউজ করতে যাচ্ছি দ্যাটস ওয়াই লিখলাম স্ট্রিম ডট দিলে পরে ফিল্টার নামক একটা মেথড আছে দেখেন ডট ফিল্টার তো এই ফিল্টারের মধ্যে আমাদের
লিখতে হবে হচ্ছে অনেকটা এরকম। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এটা যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে। আমরা সেলের কথা মনে আছে যে আমরা সেল দিয়ে লিখতেছিলাম নিউ সিম্পল ইন্টিজার ব্যাপারটি কি যেন একটা ছিল প্রপার্টি এরকম আর কি। তো এই যে ফিল্টার, এই ফিল্টার কি করতেছে, এটা মনে করেন একটা লুপ টাইপের থিংসই, যেটা হইতেছে প্রত্যেকটা স্টুডেন্টকে চেক করতেছে, চেক করে জাস্ট আপনার কন্ডিশনটাকে চেক করতেছে। এটা হইতেছে আপনার সেই ফাংশনাল এক্সপ্রেশন, যে ফাংশনাল এক্সপ্রেশনটা সে চেক করতেছে কার উপরে, যে সেলের স্টুডেন্টটা এখন আছে সে চেক করতেছে এই লজিকটা, যে লজিকটা আপনার ট্রু হবে সেটা পরবর্তীতে হবে পাস হবে। এটা বুঝতে পারছেন? এতটুকু আমরা যে লজিকটা লিখলাম, ইফ লজিকটাই আমরা এখানে লিখতেছি, যে আমরা চাচ্ছি যে কনভেনশনাল ওয়েতে না, আমরা একটা স্ট্রিমের মধ্যে আমাদের ডেটা লিস্টটা পাস করতেছি, এই পুরো ডেটা লিস্টটা কি করবে, এই যে পুরো ডেটা লিস্টটা আমাদেরকে এই কন্ডিশনটার উপরে পাস করবে। সো এই অবস্থা পর্যন্ত আমরা কি পাবো, এই এতটুকু লিখলে পরে আমাদের লিস্টটা ফিল্টার হয়ে গেছে। এতটুকু পর্যন্ত আমাদের লিস্টটা ফিল্টার হয়ে গেছে। এখন আমাদের কি প্রয়োজন হতে পারে, আমরা এটা কোশ্চেন করতে পারি কয় জনের হচ্ছে 3.5 এর উপরে, কয় জনও হতে পারে, লিস্টও হতে পারে। যদি এরকম হয় যে কয় জন কোশ্চেন আসছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাউন্ট নামক একটা মেথড আছে, এই কাউন্ট নামক মেথডটা দিলেই আমরা ইজিলি এই ভ্যালুটা পেয়ে যাব যে আমাদের কয় জনের হচ্ছে 3.5 এর উপরে আছে। এতটুকু বুঝতে পারছেন? সো এটার জন্য কি করতে, আগে আমাদের আবার এখানে i++ দিয়ে ঘুরাইতে হইতো, বাট এই যে আমরা দেখলাম যেভাবে এই ডট কাউন্ট মেথডটাই এই কাজটা করে দিতেছে। এতটুকু ক্লিয়ার? তারপরে কনফিউশন? তো এখানে স্ট্রিং জিনিসটা কি করতে, স্ট্রিংটা হচ্ছে ওই ফিল্টারিং এর কাজগুলো করার জন্য অ্যালাউ করতেছে, যাতে আমরা নরমাল কনভেনশনাল প্র্যাকটিস ফলো না করে আমরা ওই যে বললাম যে একটা বেল্টের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভ্যালু চেক হচ্ছে, চেক করে করে যাচ্ছে, সেটা একটা নতুন ধরনের একটা এক্সপ্রেশন। স্যার এখানে সরাসরি ডট ফিল্টার দিলে আসতো না। না, ডট ফিল্টার দিলে তো আপনাকে একটা মেথড বলতে হবে কি দিয়ে ফিল্টার করব, এটাই সেই এক্সপ্রেশন যে আমরা এটা দিয়ে ফিল্টার করতে যাচ্ছি। আপনি বুঝতে পারছেন? স্ট্রিম দেওয়াতে হচ্ছিল ডট ফিল্টারটা। হ্যাঁ, ডট স্ট্রিম হইতেছে আমরা এখন নরমালি ডট ফিল্টার দিলে আসবে না। ও আচ্ছা, এটাই। ডট স্ট্রিমের মধ্যেই হচ্ছে ফিচারগুলো আছে। ডট স্ট্রিমের আরো অনেক মেথড আছে, ডট ফিল্টার একটা মাত্র ফিচার, একটা দেখলাম। এখন বাকি এটা কি একটা ক্লাস তাও তো? এটা ডট স্ট্রিম, ডট স্ট্রিম একটা ফিচার, একটা মেথড, আর কিছু না, একটা মেথড। মেথডের ভিতর আরেকটা মেথড থাকে। ঠিক পারে। ওকে, এখন আমাদের কোশ্চেন ছিল যে আমরা লিস্ট চাচ্ছি, এটা তো কাউন্ট পাইলাম, কিন্তু আমরা যদি চাই যে না আমরা যে কয়টা স্টুডেন্ট সেই কয়টা লিস্ট দরকার, তো সিমিলারলি কিভাবে লিখতে হবে, একই জিনিস, স্টুডেন্ট লিস্ট, মানে আলটিমেটলি আমার এক্সপেকটেশন হচ্ছে এটা লিস্ট অফ স্টুডেন্ট তো স্টুডেন্ট লিস্টের উপরে ফিল্টার করব, যেহেতু আমরা চাচ্ছি হচ্ছে স্ট্রিং দিয়ে ইউজ করতে, দ্যাটস ওয়াই লিখব স্ট্রিং, তারপর হচ্ছে ফিল্টার, এই ফিল্টারের মধ্যে আমাদেরকে কন্ডিশন দিতে হবে। আমরা এখানে মাল্টিপল কন্ডিশন দিতে পারি, জাস্ট কন্ডিশন জাস্ট ট্রু হইলেই হলো, এটা হচ্ছে মেইন বিষয়। তো এইখানে ডট নামক একটা মেথড আছে, সেখানে দেখবেন কালেক্ট ডট বা কালেক্টরস টু লিস্ট আছে, বা টু লিস্ট নামক ডাইরেক্ট মেথড আছে। আমরা 18 এ কোড করলে পরে দেখো টু লিস্ট ডাইরেক্ট পাবেন, বা যদি সেটে এক্সপেক্ট থাকে টু সেট কালেক্টরস টু সেট, লিস্ট আর সেটের মধ্যে তো পার্থক্য বুঝি। আমরা যদি এরকম এক্সপেকটেশন থাকে যে আমাদের না আমাদের হইতেছে ইউনিক ডেটা সেট লাগবে, সেক্ষেত্রে টু সেট ইউজ করব। আর যদি এরকম এক্সপেকটেশন থাকে না আমাদের এটা লিস্ট আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে টু লিস্ট ইউজ করব। তাহলে আমরা কি করলাম, ওই উপরে যে 4 লাইন লিখলাম 1 2 3 4 5 6, এটাকে আমরা জাস্ট এক লাইনে এই ডেটাটা পেয়ে গেলাম। এখন বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? সো এখন যদি মনে করেন যে আপনাকে যদি এরকম বলে যে আমাদের এই যে 1 লাখ জন স্টুডেন্ট আছে, 1 লাখ স্টুডেন্টের এভারেজ কত, সিজিপি এর এভারেজ কত, কোশ্চেন আসতে পারে? আসতে পারে। তাহলে কিভাবে করতেন,
সেম প্রসিডিউর না, সেম প্রসিডিউর নিয়ে আপনি এখানে আবার ডাবল দিয়ে টোটাল সাইজ দিয়ে কি করতেন, ডিভাইড করতেন, তাহলে কিন্তু এভারেজটা বের হতো। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। স্টুডেন্ট লিস্ট ডট স্ট্রিং ডট ম্যাপ টু ডাবল। এই যে ম্যাপ টু ডাবল, এই ম্যাপ টু ডাবলের কাজ, ম্যাপ টু ডাবলের কাজ হচ্ছে আমাদের কাছে 1 লাখটা স্টুডেন্টের অবজেক্ট আছে। আমার তো পুরো 1 লাখ স্টুডেন্ট অবজেক্টের দরকার নেই, আমার তো কাজ শুধুমাত্র সিজিপি নিয়ে কাজ। আমার কি স্টুডেন্টের আইডি বা স্টুডেন্ট নেম নিয়ে কাজ আছে, এভারেজ করতে স্টুডেন্টের আইডি বা স্টুডেন্ট নেম দরকার আছে। সো দ্যাটস এই ম্যাপ টু ডাবল কি করবে, এই বাকি জায়গাগুলো ফালাই দেবে, ঠিক আছে, আইডি নেম ওগুলা ইগনোর করবে। সে জাস্ট কি করবে, এই কি বলে এই ক্লাসে শুধুমাত্র এই সিজিপি নিয়ে কাজ করবে। তো এই ম্যাপ টু ডাবল এর কাজ হচ্ছে আমাদের জাস্ট এই প্রত্যেকটা সেলের এই সিজিপিএটাকে কালেক্ট করা। যে আমি জাস্ট কি করলাম, আমরা এখন কাজ করতে চাইতেছি স্টুডেন্ট লিস্টে সিজিপিএ গুলাকে নিয়ে কাজ করার জন্য। এতটুকু বুঝতে পারছেন? সেখানে ম্যাপ টু ডাবল কেন? কারণ সিজিপি নিয়ে কাজ করতে। সিজিপি যেটা ডাবল সেই জন্য ডাবল। আপনি যদি মনে করেন আইডি নিয়ে কাজ করতেন, এরকম কোনো এক্সাম্পল আসতো যে আপনি সব আইডি প্রয়োজন আপনার, তখন ইন্টিজার থাকতো, তখন ম্যাপ টু তখন ম্যাপ টু ডাবল হইতো। মানে আপনি যে ডেটা টাইপ নিয়ে কাজ করতে যাচ্ছেন সেইটা ডেটা টাইপ আসবে। আর যদি স্ট্রিং হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র ম্যাপ টু লং আছে, তারপরে আরো কি কি যেন আছে। সো বেসিক্যালি আমার হচ্ছে কালেক্ট করতে হবে যে আমার স্টুডেন্টের অবজেক্ট নিয়ে কাজ নাই, আমরা পুরো স্টুডেন্ট লিস্টটা নিয়ে আসলাম, এখন আমি কাজ করব হচ্ছে শুধুমাত্র সিজিপিএ নিয়ে। দ্যাটস ওয়াই আমরা এভাবে প্রত্যেকটা সেল থেকে সিজিপিএ গুলাকে কালেক্ট করলাম। আপনি বুঝতে পারছেন? তো এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি। শর্টকাটটা হচ্ছে এরকম, স্টুডেন্ট ডাবল কোলন গেট সিজিপিএ। যে কাজটা আমি লিখলাম এই কাজটা আমরা স্টুডেন্টের গেট সিজিপিএ এভাবে লিখলে পরে অলরেডি বইতে এটা লেখা যায়। ওকে, সো আমার কাছে এখন ম্যাপ টু ডাবলের পরে আমার কাছে পুরো সিজিপিএটা আছে। আমার কাছে 1 লাখ সিজিপিএ আছে। ডট সাম দিয়ে কি পাবো, এই সবকটা সিজিপিএ এর যোগফল পাবো, রাইট? ডট সাম দিয়ে প্রত্যেকটা সবকটা সিজিপিএ এর যোগফল পাবো। স্ল্যাশ হবে কি দিয়ে, কাউন্ট দিয়ে, ডাবল স্ল্যাশ লং মানে কাউন্ট, এই ডট সাম স্ল্যাশ কাউন্ট, রাইট? তাহলে স্যার অ্যাভারেজ দিলেই আমরা শিখেছি। এক্স্যাক্টলি আসতেছে এখানে, ঠিক আছে? সো প্রবলেম হইতেছে, প্রবলেমটা কি দেখেন, সাম রিটার্ন করে কি ডাবল, কাউন্ট রিটার্ন করে লং, বাট এভারেজ রিটার্ন করে কি অপশনাল ডাবল। এ কিন্তু ডাবল না, সে অপশনাল ডাবল। কেন অপশনাল ডাবল? এখন আপনি চিন্তা করেন, আপনি হচ্ছে এভারেজ বের করতেছেন, ঠিক আছে? এভারেজ বের করতে আসছেন, মনে করেন আমি বাইরে আসছি, ফারদিনকে ডাক দিলাম, ফারদিন যাও তো 603 নম্বর রুমে যাও, যে দেখো যে ওইখানে যে কজন আছে তাদের সিজিপিএর এভারেজ বের করে নিয়ে আসো। ফারদিন খুশি খুশি চলে আসছে, যে একটা ভ্যালু সে পাবে, সে খুশি মনে দরজা খুলছে, খুলে দেখে কেউ নাই, ফাঁকা। এখন বলেন তার এভারেজ কত? এভারেজ কি 0? না, আমরা কি 0 দিয়ে কিছু ভাগ দিতে পারি? সো ফারদিন কিন্তু আমাকে এসে 0 বলতে পারবে না, এবারে তো বলতে পারবে না, সে এসে বলবে যে ভাই কিছু নাই, রাইট? সো এইখানেই হচ্ছে কথা যে আমরা যখন এভারেজ বের করতে চাই, এভারেজ বের করতে গেলে আমার একটা কাউন্ট লাগবে, যে কেউ না কেউ একজন এক্সিস্ট করে। কিন্তু যদি কাউন্ট 0 হয় সেক্ষেত্রে আমি কোনো ভ্যালু পাবো না। সো এভারেজ বের করতে গেলে আমি যে সবসময় কোনো একটা রেজাল্ট পাইতে পারি এরকম কোনো কিছু নাও হতে পারে। আমি একটা যদি পাই, যদি ভ্যালু থাকে তাহলে পাবো, আদারওয়াইজ পাবো। সো এই যে অপশনাল ডাবল হতে পারে, অপশনাল ইন্ট হতে পারে, বা শুধু অপশনালও হতে পারে। তো অপশনাল মিন হইতেছে যে এই ভ্যালুটা এক্সিস্ট করে কি করে না, যদি করে তাহলে আমি একটা ভ্যালু পাবো। সো এই অপশনালে দুইটা অ্যাট্রিবিউট থাকে। অপশনাল যদি একটা ক্লাস ধরি, এই অপশনালের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে বুলিয়ান, যে এই ভ্যালুটা কি এক্সিস্ট করে কি না।
যদি অপশনালটা ট্রু হয় মানে এক্সিস্ট ট্রু হয় তাহলে আমি ভ্যালুটা পাবো, আদারওয়াইজ এই ভ্যালুটা পাবো না। বুঝতে পারছেন অপশনাল ডাবলটা কি? সো দেখেন আমরা যদি এখানে এভারেজ বের করি, এই এভারেজ, তাহলে আমরা বাম পাশে পাবো হচ্ছে অপশনাল ডাবল। অপশনাল ডাবল স্যার আর না পারলে কি নাম দিবে? না, না পেলে ফলস নাল দিবে। হ্যাঁ, আপনি যদি গেট করতে চান সেক্ষেত্রে নাল দিবে। তো অপশনাল ডাবল, ঠিক আছে। এখন এই অপশনাল ডাবল দিয়ে কিন্তু আমি বুঝতেছি না এটা কি নাম্বার কিনা নাকি কোনো ভ্যালু। এই যে অপশনাল ডাবল মানে হচ্ছে আমি বললাম এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে যদি যাই, এই কন্ট্রোল ক্লিক করে ক্লিক করলাম, দেখেন এখানে দুইটা ভ্যালু আছে, দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ইজ প্রেজেন্ট আরেকটা হচ্ছে ডাবল ভ্যালু। সো যদি বুলিয়ানটা ট্রু হয় তাহলে আমি ডাবলের ভ্যালু পাবো, আর যদি বুলিয়ানটা ফলস হয় ডাবলের কোনো ভ্যালু থাকবে না। স্যার তাহলে এইটার রিটার্ন টাইপ কি এই ফাংশনটা? এটা ফাংশনের কোনো, এটা ফাংশন না, দেখাচ্ছে। এখন আমি কি করব, আমাকে এখন চেক করতে হবে আসলে যে অপশনাল ডাবলের কোনো ভ্যালু আছে কিনা। যদি এটা একটা ক্লাস, অপশনাল ডাবল নিজে একটা ক্লাস, তো আমাদের একটা মেথড দেওয়া আছে ইফ অপশনাল ডাবল ইজ প্রেজেন্ট, অথবা ইজ এমটি। যদি ইজ প্রেজেন্ট হয় তাহলে কি ডেটা আছে, ইজ প্রেজেন্ট। যদি ট্রু হয় তার মানে কি আমাদের ডেটাটা আছে, আর এর ছোট তো ডেটা নাই, সেক্ষেত্রে আমি ডেটা পাচ্ছি না। তো যদি ডেটা থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডাবল হচ্ছে ডাবল এভারেজ ইকুয়াল টু ডট গেট অ্যাজ ডাবল। এইভাবে আমরা কি করতে পারি, এই অপশনাল ডাবল থেকে ডেটাটা পাই যাবেন। আপনি যদি নরমালি চিন্তা করেন, আপনি যদি লং ওই ডাবল দিয়ে ভাগ দিতেন, স্ল্যাশ জিরো দিয়ে ভাগ দিতেন, কাউন্ট দিয়ে ভাগ দিতেন, আপনাকে ইফ এলস দিয়ে নিতেন না, যে ইফ কাউন্ট গ্রেটার দেন জিরো, তারপরে তো আপনি চেক করতেন এভারেজ বের করতে গেলে, আদারওয়াইজ তো করতেন না। এটাও সেম জিনিস, যে আপনি চেক করতেছেন যে অপশনাল ডাবল কি প্রেজেন্ট কিনা, যদি থাকে তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমি এই মেথড দিয়ে পাচ্ছি। বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন? এখন মনে করেন আমরা যদি এরকম কোশ্চেন করি, আমরা দুইটা জিনিস শিখলাম, দুইটা অনেকগুলো জিনিস শিখছি। একটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট ফিল্টার করা, ফিল্টার করে লিস্টে নেওয়া, আর একটা শিখছি হচ্ছে এভারেজ বের করা। এর মাঝে কাউন্টও দেখছি, সামও দেখছি। তো এখানে আমার যদি এরকম কোশ্চেন হয় যে যাদের সিজিপিএ 3.5 এর বেশি তাদের এভারেজ কত, হইতে পারে কোশ্চেন। তাহলে বলেন দেখি এখানে কিভাবে লিখতে পারি। উপরে দুটো মেথড লেখা আছে, বলেন। আগে আমাকে লিখতে হবে হচ্ছে আমি রিটার্নে কি এক্সপেক্ট করতেছি, আমি কি নাম্বার এক্সপেক্ট করতেছি নাকি অপশন ইউজ করব। এভারেজ কত, এভারেজ হইলে পরে কি আসবে, অপশনাল ডাবল। তো তখন অপশনাল ডাবল। যদি আমি বলতাম যে নাম্বার কাউন্ট কত, সেক্ষেত্রে আসতো কত, তখন আসতো লং। ঠিক আছে। তো আমার এক্সপেকটেশন হচ্ছে এভারেজ বের করা, সো অপশনাল ডাবল। ওকে, একটা নাম দেই, সামথিং কিছু একটা। এখন বলেন এখন আমরা ফিল্টার করতে হবে, কোন লিস্টের উপর ফিল্টার করব, স্টুডেন্ট লিস্ট ডট স্ট্রিং। এখন আমার প্রথম কাজ কি, আগে কি এভারেজ করতে হবে নাকি ফিল্টার করতে হবে? ফিল্টার করে বের করতে হবে যাদের সিজিপিএ 3.5 এর বেশি। সো লিখতে হবে ফিল্টার। ফিল্টার করলাম, ধরেন একটা ভ্যালু দিলাম, কি লিখবো, এটাকে এক্সপ্রেশন লিখলাম, ফাংশনাল এক্সপ্রেশন। তারপর s ডট গেট সিজিপিএ গ্রেটার দেন 3.5। ওকে, এটাতে কি হলো, আমি এগুলো তো ফিল্টার করলাম, দেখি তাহলে সুবিধা হবে। এরপরে ডট, হ্যাঁ, এখন কি করতে হবে, এতটুকু আমি ফিল্টার করলাম। ফিল্টার করার পর আমার কাছে লিস্ট অফ স্টুডেন্ট আছে যাদের সিজিপিএ 3.5 এর বেশি। এখন আমার কি লাগবে, এভারেজ বের করতে হবে। তাহলে কি লিখতে হবে, তাহলে ম্যাপ টু ডাবল, ম্যাপ টু ডাবল। তারপর হচ্ছে আমাকে এই প্রত্যেকটা স্টুডেন্টের কি করতে হবে, সিজিপিএ গুলোকে আলাদা করতে হবে। তো লিখতে পারি এভাবে গেট সিজিপিএ। এখন ডট, এখন যদি আমরা এভারেজ দেই, এভারেজ পাবো। এখানে দেখেন আরো অনেক মেথড আছে, ম্যাক্স। যদি আপনি যদি ম্যাক্স এক্সপেক্ট করেন যে এই কয়জনের মধ্যে ম্যাক্সিমাম কাদের ম্যাক্স পাবেন,
যদি বলেন যে মিন কত, যে সর্বনিম্ন কার মিন পাবেন, তো এরকম। ম্যাক্স মিন কেন অপশনাল? কারণ এখানে কি ফাঁকা থাকলে হ্যাঁ, ফাঁকা থাকলে কোনো ভ্যালু দিবে না। ওকে, সো আমরা চাচ্ছি হচ্ছে এভারেজ বের করতে, দ্যাটস ওয়াই এভারেজ। তো এই হচ্ছে যাদের সিজিপিএ 3.5 এর বেশি তাদের সিজিপিএ এভারেজ। তো এবার আমরা জাস্ট একটা কন্ডিশন দিব, যেহেতু এটা অপশনাল, যে OD2 যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এভারেজটা পাইলাম। এটা বুঝতে পারছেন? এই হচ্ছে আমরা ল্যামডা ইউজ করে এই যে কাজটা আমাদের ফর লুপ দিয়ে করতে হইতো সেই কাজটা আমরা ল্যামডা ইউজ করে ইজিলি করতে পারি। ওকে, স্যার এই ল্যামডা ফাংশনকে কি অ্যানোনিমাস ফাংশন বলে? এটা কি ওটা? না ওরকম কিছু না। কোনটা বেশি আর ল্যামডাটা কতটা অপটিমাইজড, এর জন্য আমরা ল্যামডা প্রেফার করি। এটা জাভা 8 এর আগে ছিল না, জাভা 8 থেকে ল্যামডা আসছে। তাহলে এটা কাজ করে কি? মানে আমি তো এমনি লিনিয়ার ভাবে সার্চ করে না ল্যামডা? না, লিনিয়ার ভাবে সার্চ করে না, ও হচ্ছে অর্গানাইজেশন মেকানিজম আছে। স্ট্রিম মেথডগুলোর কাজই হইতেছে কি, ও হইতেছে অপটিমাইজ হইতে থ্রেডিং ইউজ করে ই করে, লুপ ইউজ করে। অন্য ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, এটা সাপোর্ট করে কিনা। আচ্ছা, এখানে আমরা যেরকম স্ট্রিম ইউজ করছি, ঠিক আছে, স্ট্রিম মানে হইতেছে আমাদের একটা বেট। আমরা যেরকম বললাম যে আমরা মাল ফ্যাক্টরিতে গেছি, বেটে ইউজ হচ্ছে। তো সিমিলারলি যদি আমরা প্যারালাল স্ট্রিম ইউজ করি, এটা আরো বেশি অপটিমাইজড। আমাদের 2-3টা বেল থাকতে হবে, আমাদের পিসির অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী 2-3টা বেল দিয়ে এটা পাস হবে। ঠিক আছে, কিন্তু পিসি তো স্যার এট ওয়ান টাইম একটা কাজই হয়, তাহলে কি মানে দুইটা ইয়া হইতেছে এমন কিছু অসিলেট হইতেছে? আমাদের থ্রেড আছে, জিনিসটা কালকে দেখবো আর কি। আমাদের থ্রেড আছে, যে থ্রেড এই কাজগুলো করে। সো এখানে আমরা স্ট্রিম ইউজ করতে পারি, প্যারালাল স্ট্রিম ইউজ করতে পারি। তো প্যারালাল স্ট্রিম ইউজ করলে এটা আরো ফাস্ট কাজ করবে। আমরা এটা মানে অল্প কিছু ভ্যালুর ক্ষেত্রে নোটিস করবো না, এটা যখন লার্জ অ্যামাউন্ট অফ ভ্যালু দিয়ে কাজ করব তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে ফর লুপের ডিফারেন্স কি, আর ল্যামডাতে ডিফারেন্স, স্ট্রিমের ডিফারেন্স কি, আর প্যারালাল স্ট্রিমের ডিফারেন্স কি। তো এটা অনেক বড় বড় ভ্যালু ক্ষেত্রে ডিফাইন করে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা যেটা দেখলাম, প্রথমে ইন্টারফেস দেখছি, তারপরে আমরা কি বলে যেন এটাকে এনাম দেখছি, এনামের পরে আমরা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন দেখছি। ঠিক আছে, ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে আমরা কাউন্ট দেখছি, অপশনাল দেখছি, অপশনালের আরো ডিটেইলস আছে, তো অপশনাল দেখছি, তারপর হচ্ছে ফিল্টার করা দেখছি, সাম, মিন, ম্যাক্স, কাউন্ট এইসব দেখছি। শর্ট দেখা নেই, শর্ট হচ্ছে আপনাদের দেখে নিতে হবে। শর্ট করা, যে আইডি ওয়াইজ শর্ট করা, সিজিপিএ ওয়াইজ শর্ট করা, এই জিনিসগুলো। তো আমাদের প্রেজেন্টেশন ফাইনাল প্রজেক্টের কোড কি রিভিউ করানো? রিপিং পারেন, 7 দিন যদি মনে করে যে দেখি একটু কোডটা ইন্টারেস্টিং লাগতেছে, দেখি পাবেন, কোয়েশ্চেন করতেই পারে, পাবেন অনেকটা পয়েন্ট পাইব। ও আচ্ছা স্যার, কোয়েশ্চেন করার মাধ্যমে স্যার পয়েন্ট পাওয়া যাবে? হ্যাঁ, কোয়েশ্চেন করে তো পয়েন্ট পাবেন, আমি কোনো পয়েন্ট পাবেন। ওটা করে হচ্ছিল আপনার কোয়েশ্চেনের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করতেছে। আমি উল্টা কোয়েশ্চেন করলে পরে তখন আর পয়েন্ট দিবেন না। অ্যানসার দিতে না পারলে তার অ্যান্সার দিতে না পারলে তেমন কোনো কিছু না, এটা পয়েন্ট। তাহলে ইচ্ছা মতো কোয়েশ্চেন করতে থাকবো। মাইনাস হবে তো। ভালো কোয়েশ্চেন ইচ্ছা মতো পয়েন্ট করবো। তো তোমার হাতে, তুমি আরে ভালো কোয়েশ্চেন করবো, সমস্যা কি? এই হচ্ছে আমাদের কোশ্চেন লাস্টের আগের ক্লাস। আগামী কবে? স্যার Sunday। সানডে। রোববার দিন হচ্ছে আমরা